আমার মুর্শিদ জানে ঠিকানা, আমার মুর্শিদ আমরা যাব সোনার মদিনা। লা ইলাহা লা ইলাহা ভাইজান কত সুন্দর মদিনা, যার নাই কোনো তুলনা। সুবহানাল্লাহ বলবেন না? ভালো লাগতেছে? মদিনার সাথে তুলনা আছে কারো? আর কি সামনে চাপার জায়গা নাই? যতটুকু পারেন আমি বলছিলাম, তবে পরিবেশটা অনেক সুন্দর আলহামদুলিল্লাহ বলি। সকালবেলাও মনে সিদ্ধান্ত ছিল ভিতরে, যে বৃষ্টি, ঢাকার অবস্থা খুবই খারাপ, রাস্তাঘাট অনেক তলায় গেছে, সেই তুলনায় এই সুন্দর একটা পরিবেশ আল্লাহ পাক আমাদেরকে দান করছে। খুশি না বেজার? মদিনার সাথে কারো তুলনা আছে? ওই মদিনা যাইতে মন চায়? ওই মদিনা নিয়েও কিন্তু ফতুয়াবাজি আছে। হজ করতে গেলে মদিনা যাওয়া দরকার নাই। আমরা যারা মিলাদুন নবী পালন করি, আমরা মদিনা না গেলে মনে তৃপ্তি পাই না। রাসূলুল্লাহ বলে, মান হাজ্জাল বাইতা ওয়া লাম ইয়াজুরনি ফাকাদ জাফানি। হজ করলো, আমি রাসূলের রওজা জিয়ারত করলো না, সে যেন আমারে কষ্ট দিল। মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করলো, আল্লাহর নবী কো তাদেরকে শাফাআত করা আমার উপরে ওয়াজিব। ওই জায়গাটা আমাদের পৃথিবীর সবচেয়ে ভালোবাসার জায়গা। কোনো সন্দেহ আছে? সবাই বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। বলেন ভালোবাসার অনেকের জবান বন্ধ। যদি আপনার ভালোবাসার জায়গা হয় তাইলে আপনি জবান খুললে বলেন, আর যদি মনে করেন যে আপনার ভালোবাসার জায়গা না, তাহলে চুপ থাকেন, আমার কোনো আপত্তি নেই। আবার বলি ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। এত সুন্দর জায়গা কোথাও দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না। সাজিয়েছেন দয়াল রাব্বানা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা। মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা। সবাই জবান খুলে ভালো লাগার জায়গা মদিনা। আমাদের সকলের অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদমে ছাড়ব না ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা শরীফে নূরের খজিনা, মদিনা শরীফে নূরের খজিনা। আশিক ছাড়া অন্য বুঝে না ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। একদিন কবরে যাব, কেউ তো যাবে না। যাবে আমার শাহে মদিনা ভালোবাসার জায়গা মদিনা। বলেন ভালো লাগার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা। মারহাবা বলি সভাপতি সাহেব, আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাদের সভাপতি সাহেব যেহেতু আসছে, তার মানে সবার পরিপূর্ণতাও সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। এতক্ষণ আমি যা করছি জাস্ট একটা পরিবেশ গোছাচ্ছি। যদি অনুমতি দেন আলোচনা শুরু করব। ডিউরেশনও বলতে পারেন যে হুজুর সর্বোচ্চ 1 ঘন্টা বা
1.5 ঘন্টা যতটুকু বলেন আমি ওইভাবেই গুছিয়ে আমার ক্ষুদ্র জ্ঞানে কোরআন সুন্নাহ থেকে কিছু কথা বলার চেষ্টা করব। আল্লাহ যেন কবুল করে বলো না আমি, আরেকটু জোরে বলো না আমি। আমি কোরআনুল কারীমের 14 নম্বর পারা হিফজুল কোরআনের 10 নম্বর পৃষ্ঠা